ইয়ে বিয়ে বাড়ি। চলো আমার স্বর্গীয় দাদুর বোনের নাতির বিয়েতে আমরা কি করলাম ঘুরে দেখি। তোমাদের এতক্ষণে চক্ষু চড়ক গাছ সম্পর্কের বেড়াজাল ভাঙছো। যাই হোক, ততক্ষণে আমি বেবিকর্ন খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর গেছি বউ দেখতে, এবং দেখে এরা এখানে সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে বাড়ি থেকে কখনো যেখানে সবাই আত্মীয়রা থাকবে দাঁড়াবে না, কারণ কখন যে প্রসঙ্গ ঘুরে তোমার বিয়েতে চলে আসবে সেটা তুমি বুঝতেও পারবে না। এই দেখো আমাকে আমাকে নিয়ে পড়েছে, আমি হেসে হেসে কোনো একটা উত্তর দিয়ে দিয়েছি। তারপর বাটি হাতে আমি ফুচকা কাকুর সামনে দাঁড়িয়ে পড়েছি, এবং এরা এখানে তখনও গল্প করছে। আমি আমার কাজ করে ফেলছি, সেটা হচ্ছে ছবি তোলা। 2 ঘন্টা সেজে গুজে কষ্ট করে আমি বিয়েবাড়ি গেছি, ছবি তোলা ইজ ম্যান্ডেটরি। খেতে বসে গেছি, ও বাবা সাউথ ইন্ডিয়ান দাদারা কোথা থেকে এলো! ইডলি উপমা দেবে নাকি? না না, ইডলি উপমা নয়, চলে এসেছে পনির পাসিন্দা। সবাই পনির পাসিন্দা খেতে ব্যস্ত, কিন্তু আমি খেতে ব্যস্ত হচ্ছি শসা, কারণ আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম ছবি তুলে। আর এই সুন্দর পাতটা আমি আর কিছুক্ষণের মধ্যেই একদম ডাস্টবিন বানিয়ে ফেলবো। সেটা আমার প্রতিবারেই স্বভাব। এসে গেছে কিমা চানা। কিমা চানাটা একটু খাওয়ার পরেই আমার পাতের অবস্থা খুব খারাপ। এবং তারপর এসেছে মাটন। মটন প্রেমীরা এখানে বসে আছে আমার সামনে। এরা তো মটন প্রেয়ার কিছুই চায় না, মটনের আশাতেই বিয়েবাড়ি গেছে মনে হয়, মন দিয়ে মটন খাচ্ছে একদম। কিন্তু আমি ছিলাম চাটনির অপেক্ষায়, কিন্তু আমার পাতে চাটনির জায়গা নেই। পোলাও সরিয়ে চাটনি নিয়ে নিয়েছি আমি, কারণ চাটনি আর পাঁপড় আমার খুব ফেভারিট জিনিস। তারপর চলে এসেছে ফায়ার প্যান, কিন্তু আমি ফায়ার প্যান খাইনি, কারণ আমার সেই সাহসটুকু নেই। অতিরিক্ত ক্লান্ত হয়ে আইসক্রিম না খেয়ে আমি বাড়ি যাচ্ছি। চলো টাটা, বাইক নিয়ে বাড়ি যাই, চলো।